5 জন করে লোক নিয়ে গাড়িগুলো চলছে 20 টাকা ভাড়ায়। সমস্ত সিএনজি এটিএম এর সামনে লাগানো আছে। যারা যারা ধূপগুড়ি যাবেন তারা আগে চলে আসুন। বাঁশির হুইসেলে আর মাইক দিয়ে ডাকা হচ্ছে যাত্রী। এমনই এক ছবি লক্ষ্য করা গেল ধূপগুড়ির ডাউকিমারিতে, যেখানে সিএনজি 3 চাকা অটো চালকরা তাদের যাত্রীদের ডাকছে মাইক বাজিয়ে, কেউ আবার দিচ্ছেন বাঁশির হুইসেল। যাত্রীরা রীতিমতো বা কারণ ডাউকিমারিতে এই ছবি নতুন। তবে কি কারণে যাত্রীদের ডাকতে সিএনজি চালকদের এই অভিনব উদ্যোগ, এই প্রসঙ্গে সিএনজি চালকরা কি জানিয়েছেন শুনুন। এই যে আমরা লোকের জন্য আবদার করছি যে লোক আর যাতে আমাদের কাছে আসে, আমরা যাতে অল্প লোক নিয়ে যাইতে পারি, 5 জন নিয়ে, লোকের সুবিধার জন্য। লোকের তো টাইম হয় না, আর অন্য অন্য গাড়ি অনেক টাইম লাগায়, অনেক লোক বেশি নিয়ে যায়, তার জন্য দেরি হয়, লোক তো অধৈর্য হয়ে যায়। আমাদের ওই সিএনজি গাড়ি, গ্যাসের গাড়িগুলো নিয়েছি নতুন, ওনারা আমাদের সঙ্গে চলতে দিচ্ছে না, একসঙ্গে চলবে না বলে। ওরা 4 চাকা, আমরা 3 চাকা। আমরা আবদার করছিলাম যে একটার পর একটা দেয়নি, তার জন্য আমরা স্ট্যান্ড ভাগ করছি। আর সকল যাত্রী ভাই বোন মা বোনরা যা আছে আমাদেরকে সহযোগিতা করেন যাতে আমরা চলতে পারি আপনাদের নিয়ে। আপনাদের জন্যই স্ট্যান্ডটা আলাদা করা, আপনাদের যাতে সুবিধা হয়, তাড়াতাড়ি যেতে পারেন। ওই জন্য 5 জন নিয়ে বলা হয়েছে যে স্ট্যান্ডে 5 জন নিয়ে এগুলা গাড়ি ছাড়বে। দিত কিন্তু অনেক সময় পর, ওরা 2টা গাড়িতে 30 জন লোক উঠেতো, তারপরে আমাদের একটা সিএনজি দিত, তখন আমরা 10 জন নিয়ে যেতাম। এইভাবে তো এখন 26টা গাড়ি আমাদের পক্ষে চলা সম্ভব না। তো ওদের কাছে আমরা 6 মাস আগে একটা অ্যাপ্লিকেশন জমা দিই যে আমাদের ওই অটো ইউনিয়নের কাছে, ম্যাজিকের ইউনিয়নের কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম যে 6 মাস আগে। ওনারা বলে ঠিক আছে, আমরা সুরা বার করবো, একটার পর একটা দেওয়ার চেষ্টা করবো। আজকে 6 মাস যাবত আমাদের এভাবে ঘুরাচ্ছে। গাড়ি কিস্তিতে নেওয়া, বউ বাচ্চা আছে, আরও লোন টোন আছে, চলতে তো আমাদের হবে। আর লোকেরও অসুবিধা হয়, এগুলা টাইম টেবিল নাই, অনেক ভর্তি করে নেয়। 2টা গাড়ি যায়, তারপরে আমাদের দেয়। কোথাও 15 30 জন, তারপরে আমরা 10 জন। এভাবে তো আমাদের চলাটা অসম্ভব হয়ে পড়ে। তাই আমরা ওনাদের কাছে অ্যাপ্লিকেশন করি 6 মাস আগে। 6 মাস থেকে এখন অনেক দিন হয়ে গেল, তাও আমাদের দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত করলাম যে আলাদা চলবো। লোক যদি সহযোগিতা করে তাহলে চলতে পারবো। 5 জন করে নিয়ে আমরা চলবো, যাতে লোক এখানে আসে, বেশিক্ষণ সময় বসতে না লাগে, যাতে ঝটপট হয়, ঝটপট চলে যাই। গাড়িগুলো ডাউকুমারি থেকে ধূপগুড়ি, নাথুয়ার থেকে ধূপগুড়ি, ধূপগুড়ি থেকে ডাউকুমারি, নাথুয়া, এরকম কম বেশ নাই, ওই একই ভাড়া। বাস ভাড়া যা 20 টাকা, আমাদের ডাউকুমারি থেকে ধূপগুড়ি 20 টাকাই, নাথুয়ার থেকে 30 টাকা, 30 টাকাই। স্ট্যান্ডটা এই যে ডাউকুমারি এটিএমটা যে আছে তার আশেপাশেই, এখানে আসলেই পাবে। সব সিএনজি একপাশে। আমরা তারা এখনও আজ পর্যন্ত কিছু বলে নাই, কারণ ওদের স্ট্যান্ড বাদ দিয়ে আমরা একটু দূরে স্ট্যান্ড করছি, তার জন্য ওরা কোনো আপত্তি করে নাই, বলে ঠিক আছে। ওরা হ্যাঁ, আমাদের প্যাসেঞ্জার তো হচ্ছে না এখন, নতুন অবস্থা। যদি প্যাসেঞ্জার আমাদের সাহায্য করে যে না ওগুলো গাড়িতে যাই, কম লোক নিয়ে যায়, তাড়াতাড়ি যেতে পারবো, তবে আমরা চলতে পারবো। এখন প্যাসেঞ্জারের উপর নির্ভর করবো আমরা। ওনাদের জন্য ওনারা বলে যে স্ট্যান্ডটা আলাদা করতে পারো, আমাদের সময়ের খুব দাম, তাই আমরা ওনাদের দিকটা ভাইবেও আমরা এদিকে আলাদা করে ফেলেছি, যাতে ওনাদের সুবিধা হয়। কাস্টমার প্যাসেঞ্জার তো আমাদের লক্ষ্মী, তাই ওদের যাতে অসুবিধা না হয়, তার জন্য আমরা ছোটো গাড়ি 5 জন করে নিয়ে রওনা দিব। 4 জন হলেও চলে যায়। আমার নাম সুজন রায়। হ্যাঁ, ইউনিয়ন তো করে আছে। আমি তো ওই সহ সেক্রেটারি, কেশিয়ার।